আচ্ছা, আমরা হচ্ছে আজকে এটা আরেকবার জেনারেল ওভারভিউ ওভারভিউ দিয়ে তারপর শুরু করব। দেখেন, আমরা অনেকগুলো সাপোর্ট কন্ডিশন সম্পর্কে জানি। সাপোর্ট কন্ডিশন সম্পর্কে জানার ক্ষেত্রে গত ক্লাসেই আমরা বলছিলাম যে আমরা বিভিন্ন সাপোর্ট সম্পর্কে যে কাজগুলো করি, যেমন হচ্ছে আমরা প্রথমে হিঞ্জ সাপোর্ট দেখছিলাম, হিঞ্জ সাপোর্ট দেখছিলাম, রোলার সাপোর্ট দেখছিলাম এবং ফিক্স সাপোর্ট দেখছিলাম। হিঞ্জ সাপোর্টে কি ছিল? হিঞ্জ সাপোর্টে ছিল যেটা, সেটা হচ্ছে যে হিঞ্জ সাপোর্ট আমাদেরকে দুইটা রিয়াকশন দিবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, তার মানে সে ট্রান্সলেশন বা ডিসপ্লেসমেন্ট আটকাবে। রোলার সাপোর্ট কি ছিল? রোলার সাপোর্ট একটাই রিয়াকশন দেয়, সেটা হচ্ছে সাপোর্টের পারপেন্ডিকুলারলি বা সারফেসের পারপেন্ডিকুলার দিকে। এইখানে ছবিতে দেখানো আছে জিনিসটা। এই যে একটা হচ্ছে রোলার সাপোর্ট, যদি পারপেন্ডিকুলার দিকের কথা বলেন এরকম দেখাইতে পারেন, অথবা যদি এইরকম বাঁকা ভাবে রোলার সাপোর্ট থাকে সে পারপেন্ডিকুলার দিকে দিবে, দিল। আর ফিক্স সাপোর্ট কি? ফিক্স সাপোর্ট আসলে ট্রান্সলেশন রোটেশন দুইটাই সে রেজিস্ট করে। ফিক্স সাপোর্ট হচ্ছে এইরকম, সে হচ্ছে একদম আটকায় দেয়, সে কোনো মুভমেন্ট বা রোটেশন কিছুই অ্যালাউ করে না। এইটার পরে আমরা ডিটারমিনেন্সি, ইনডিটারমিনেন্সি ইত্যাদি ইত্যাদির জন্য তিনটা ইকুয়েশন দেখছিলাম, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে ডিগ্রি অফ ডিগ্রি অফ স্ট্যাটিক ডিটারমিনেন্সি, ইনডিটারমিনেন্সি ইত্যাদি যে ইকুয়েশনটা ছিল আমাদের, ডিওএসআই, এই ইকুয়েশনটা আমরা দেখছিলাম। 3m+r - 3j, আর ট্রাসের জন্য হচ্ছে m+r - 2j। এগুলা দিয়ে কিভাবে কি করতে হয়, কি হিসাব করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখে আসছি। এখন আমরা কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম জিনিসগুলো কি? আমরা তিনটা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম জানি। একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ m = 0। এই তিনটা ইকুইলিব্রিয়ামের কথা আমরা জানি। তারপর এই সমস্ত জিনিসপত্র যদি আমরা যাই, তারপর হচ্ছে ইনস্টেবিলিটির কথা চিন্তা করতে পারি, স্টেবিলিটির কথা চিন্তা করতে পারি। ইনস্টেবিলিটির অনেকগুলা উদাহরণ এখানে আছে, আপনারা পড়ে নিয়েন, আমি গতদিন ব্যাখ্যা করে দিছিলাম। আচ্ছা, তারপর দেখেন, তারপর যেটা আমি বলতেছি, জেনারেল ক্রাইটেরিয়া গুলা কি কি এটাও বলছি। আনস্টেবল কিভাবে হয় বা কি হয়, এটার বইয়ের রেফারেন্স থেকে বর্ণনা দেয়া আছে, কিবলারের বই থেকে দেখতে পারেন। আচ্ছা, সামারি করা আছে, সামারিও দেখতে পারেন। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপোজিশন। আপনারা এতদিন যা করছেন, স্ট্রাকচারাল অ্যানালাইসিস অনেক কিছুই করছেন, বিমের ফ্রেমের অনেক কিছুই দেখছেন, সমস্যার কিছু নাই। কিন্তু প্রিন্সিপাল অফ সুপারপোজিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। এটার মানে হচ্ছে আপনি যখন একটা স্ট্রাকচার অ্যানালাইজ করেন, তখন ধরেন আপনার স্ট্রাকচারে দুই টাইপের লোড আছে। একটা হচ্ছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউডিএল, যেটা আমরা এইখানে দেখাচ্ছি ডাব্লিউ কিপ পার ফিট। আরেকটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, পি কিপ পার ফিট। না, পার ফিট তো না, পি কিপ। এখন এই দুইটা লোড যখন আপনারা সলভ করবেন, যদি এমন হয় যে আপনি একবার কনসেন্ট্রেটেড লোডটা দিয়ে স্ট্রাকচারটা সলভ করলেন, একটা রেজাল্ট পাইলেন, এবং আরেকবার ইউডিএলটা দিয়ে সলভ করলেন, আরেকটা রেজাল্ট পাইলেন, এই যে রেজাল্ট গুলোর যে যোগফল হবে না দুইটার, যদি আপনি সামেশন করেন, তাইলে যেই ভ্যালুটা পাবেন, এটাই আসলে আমার টোটাল স্ট্রাকচারটা রেসপন্স হবে। মানে বুঝতে পারছেন? জি স্যার। মানে হচ্ছে আমাদের যদি মাল্টিপল লোডিং কন্ডিশন থাকে, তখন আমরা যদি ইন্ডিভিজুয়াল লোডিং কন্ডিশনের জন্য সলভ করি, করে যদি যোগ করে দিই, তাইলে আমরা যে রেজাল্টটা পাবো আলটিমেটলি ওইটাই হবে আমাদের মাল্টিপল লোডিং কন্ডিশনের জন্য রেজাল্ট। আচ্ছা, স্যার আমার একটা ইকুয়েশন। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাদের যে তিন ধরনের সাপোর্ট, ফিক্স সাপোর্ট, রোলার আর হিঞ্জ, এর মধ্যে ফিক্স সাপোর্ট তো স্যার আমরা বিম কলামের জয়েন্টটা বুঝি, আর রোলার আর হিঞ্জ সাপোর্টের বাস্তবিক প্রয়োগটা স্যার যদি একটু বলতেন স্যার। আচ্ছা, রোলার সাপোর্ট আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন। আমরা যদি বলি যে রোলার সাপোর্ট কিরকম, উদাহরণ যদি আমরা দিতে চাই, উদাহরণ হিসাবে এখানে একটা ছবি দিছিলাম মনে হয়, আমার মনে নাই তারা। আচ্ছা, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের 1 সেকেন্ড দাঁড়ান, আমি একটা ছবি দেখাইতে পারলে আপনাদের একটু ভালো হয়।
নর্মালি রোলার সাপোর্টটা যেটা থাকে সেটা কিন্তু আসলে ব্রিজে খুব ভালোভাবে দেখতে পারবেন আপনারা, ঠিক আছে? ব্রিজে খুব মানে কমনলি রোলার সাপোর্ট দেখা যায়। এক সেকেন্ড। ব্রিজে স্যার? হ্যাঁ, ব্রিজে থাকে। যেটা স্যার বিয়ারিং প্লেট থাকে ওটাতে স্যার? আমি দেখায় দিচ্ছি, দাঁড়াও। আমি এই স্ক্রিনটা শেয়ার অফ করে আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, রোলার সাপোর্ট হচ্ছে ব্রিজের যে ডেকটা আপনার বসানো থাকে না গার্ডারের সাথে, এই জায়গায় আপনি একটা রোলার সাপোর্ট পাবেন। দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। বুঝতে পারছেন? আর ফিক্সড কানেকশন গুলো হচ্ছে এই যে এরকম ভাবে দেওয়া হয় স্ক্রিনে। আর হিন্সটা স্যার? হিঞ্জ ইজ লাইক আমাদের দরজার যে কবজাটা থাকে না, জি স্যার। ওই রকম। সে ট্রান্সলেশন অ্যালাউ করে না, কিন্তু রোটেশন অ্যালাউ করে। জি স্যার, ঠিক আছে স্যার। স্যার ই লার্নিং এ স্যার এই পিডিএফটা পাবো কি স্যার? এটা আজকে এটা যদি আমি পিডিএফ? আজকেই বানাইছি, তো আমি আজকে দিয়ে দিব। ঠিক আছে? স্যার স্যার গত যে ক্লাসটা হলো স্যার ওটার পিডিএফ স্যার আমি ওইটার খুঁজছি। পিডিএফ বলতে হচ্ছে ওটা হ্যান্ড রিটেন নোট, তো ওই নোটটাও দিয়ে দিব। নোটটাও আছে, জি ওইটা নোটটা ঠিক আছে। আপনাদেরকে দেওয়ার জন্য রাখছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো তাইলে আমরা হচ্ছে সবকিছু দেখলাম, এখন আমরা কয়েকটা স্ট্রাকচার সলভ করা দেখব। আচ্ছা, স্ট্রাকচার সলভ করার জন্য আমরা একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে শুরু করতেছি। আমরা শুধুমাত্র রিয়াকশন বের করা শিখবো, আমরা হয়তো কখনো কখনো এসএফটি পিএমডিও আকার দিকে যাব, ডিপেন্ডস অন এভরিথিং। কিন্তু এইখানে দেখেন, আমি যদি বলি যে আমাদের রিয়াকশন ফোর্সের ব্যাপারে, এখানে ডাবল আসছে, আমার টাইপিং এ ভুল হয়েছে, এটা আমরা ওই লেকচারটা আপলোড করার সময় ঠিক করে দেবো, সমস্যা নেই। এইখানে দেখেন একটা বিম আছে, এইখানে যেটার একটা ফিক্স সাপোর্ট আছে। আচ্ছা, এইখানে যদি ফিক্স সাপোর্ট থাকে, তাইলে আমাদের আসলে কি ভাবে এটা সলভ করতে হবে, এটা যদি আমরা দেখতে চাই, আমরা রিয়াকশন ফোর্স গুলা বের করবো শুধুমাত্র, ঠিক আছে? এখন রিয়াকশন ফোর্স গুলো যখন বের করব, তখন দেখেন, তখন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করতে পারি, যে বিমটা দেখলাম, এই বিমটার থিকনেস দেয়া আছে 1 ফিট। এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এটা হিবলারের বই থেকে নেওয়া হয়েছে, আপনারা চাইলে হিবলারের বইটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন, আমি হিবলারের বই থেকেই বেসিক্যালি পড়াই। আচ্ছা, স্ট্রাকচারাল অ্যানালাইসিস বইটার নাম। আচ্ছা, আমরা সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো করতে চাচ্ছি। আমাদের কি কি ফোর্স এক্স এর দিকে আছে? এইখানে আমাদের একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইনক্লাইন্ড ফোর্স আছে, তাইলে এইটার একটা কম্পোনেন্ট এই বরাবর যাবে, একটা কম্পোনেন্ট এই বরাবর যাবে। এই কম্পোনেন্টটার ভ্যালু কত হবে? 60। কত হবে? So cos 60 হ্যাঁ, কস 60 ডিগ্রি। আর এইটা হবে হচ্ছে 60 সাইন sin 60 ডিগ্রি। আচ্ছা, এই দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে গেল, ঠিক আছে? তো এই দুইটা কম্পোনেন্টে যখন ভাগ হয়ে গেল, তখন আমরা কি করলাম? এটা আসলে ফিক্সড নাই, এখানে একটা হিঞ্জ আছে, একটা রোলার আছে, সরি আমি ভুল বলছি, ছবিটা দেখতে আমার ভুল হয়েছে, এখানে একটা হিঞ্জ আছে, এখানে একটা রোলার আছে। আচ্ছা, দেখি আমরা, তাইলে আমরা যেটা করতে পারি, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো। আমাদের কি রোলারে কোনো
এক্স কম্পোনেন্ট থাকবে? না স্যার। আমার হিঞ্জে এরকম একটা কম্পোনেন্ট হয়তো থাকবে, একটা উপরের দিকে থাকবে, রোলারে একটা উপরের দিকে থাকবে। তাহলে সামেশন অফ এফ এক্স এর জন্য আমরা আর এ এক্স পাবো। তাইলে আমরা যদি সলভ করার চেষ্টা করি, আর এ এক্স সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো, আমরা ডান দিকে পজিটিভ ধরতেছি। ধরলে আর এ এক্স, আর এদিকে হচ্ছে মাইনাস কত ডিগ্রি, 60 cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু জিরো। এইটা যদি আমরা সলভ করি, এ এক্স মানে হচ্ছে 60 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, 60 × 0.5 ইজ ইকুয়ালস টু 30। ঠিক আছে, জি স্যার। 30 কিপস পাইলাম। এফ এক্স যেহেতু আমরা পাইছি, এফ এক্স এর ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা এখানে দেয়া আছে। এই যে এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রামও আঁকা আছে, এটা থেকে আপনারা দেখতে পারেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আঁকছি। আচ্ছা, দেখেন তারপর হচ্ছে সামেশন অফ এফ এক্স থেকে আমরা 30 পাইলাম। সামেশন অফ এম এ যদি আমরা করি, মানে এ পয়েন্টে আমরা যদি একটা মোমেন্ট নেই, এইখানে কি কি কাজ করবে এটা আমাদের দেখতে হবে। এ পয়েন্টে যেহেতু মোমেন্ট নিচ্ছি, এইটা এবং এইটা কাজ করবে না, কাজ করবে শুধুমাত্র রিয়াকশন ফোর্স এইটা, তাই তো? হ্যাঁ জি স্যার। জিরো, আমরা ক্লকওয়াইজ পজিটিভ নিলাম। আচ্ছা, ক্লকওয়াইজ যদি পজিটিভ নেই, দেখেন আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের ক্লকওয়াইজ পজিটিভ যদি আমরা নেয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের কিরকম আসতেছে। আমরা ক্লকওয়াইজ পজিটিভ নিব না অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ নিব, এটা আমাদের উপর ডিপেন্ড করে। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ নিয়ে ক্লকওয়াইজ কে নেগেটিভ নিয়ে করছে, আমরা চাইলে সেটাও করতে পারি, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি ক্লকওয়াইজ পজিটিভ নিচ্ছি, হিসাব অনুযায়ী সেম আসার কথা। দেখেন প্রথমে হচ্ছে এইখানে কোনো লোড তো থাকবে না, থাকবে কোনটা, থাকবে হচ্ছে 60 cos 60 এর একটা কম্পোনেন্ট থাকবে, 60 sin 60 এর একটা কম্পোনেন্ট থাকবে। আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরতেছি, এইটা কোন বরাবর রোটেশন দিচ্ছে? ক্লকওয়াইজ দিচ্ছে না? জি স্যার, ক্লকওয়াইজ দিছে। আচ্ছা, ক্লকওয়াইজ দিচ্ছে। তাইলে কত? 60 sin 60 ডিগ্রি। আচ্ছা, এইটা কোন বরাবর দিচ্ছে? ওটা অ্যান্টি এন্টি ক্লক। ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ দিছে। অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এটা কত দূরত্বে দিচ্ছিল? এটা দিচ্ছিল 10 ফিট দূরত্বে। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছিল -RBY ইন্টু 10 আর 4 হচ্ছে 14। আচ্ছা, এখন এইটা গেল, তারপরে আর কি আছে? স্যার একটা মোমেন্ট আছে 50 ফিট। আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, তাই আমাদের প্লাস আসবে 50। আর কি আছে? আর কিছু আছে? আর তো কিছু নাই। না স্যার, আর কিছু নাই তো আছে, স্যার। আরো আছে। আছে হচ্ছে, দেখেন আমি বলে দিছিলাম, এই যে এইটা 1 ফিট, আমি মোমেন্ট নিছি এ পয়েন্টে, মানে এই পয়েন্টটাতে, তাইলে এই 1 ফিট ডিস্টেন্স আছে না আমার? আছে তো ডিস্টেন্স নাকি? জি স্যার। এই যে ফোর্সটা, এই ফোর্সটা পড়ছে সারফেসে, এটা এই বরাবর যাচ্ছে না? জি স্যার। 60 cos 60 যাচ্ছে নাকি? জি স্যার। তাইলে যদি যায়, তাইলে এটার সাথে তো 1 ফিট একটা ডিস্টেন্সও আছে, তার মানে কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিচ্ছে না? জি স্যার। জি স্যার। -60 cos 60 × 1 ইজ ইকুয়ালস টু জিরো। এখন হিসাব করেন, করে বলেন যে কত আসে অ্যান্সার।
এটা সলভ করলে ওদের মতো এটা আসলে RBY এর ভ্যালু 38.5 আসার কথা। ঠিক আছে। জি স্যার, আচ্ছা, 38.5। ওরা ক্লকওয়াইজ নেগেটিভ ধরছিল, আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, আমাদের সেমই আসছে অ্যান্সার, সমস্যার কিছু নাই। তারপর আমরা সামেশন অফ FY করছি, করে আমরা আরেকটার ভ্যালু পাইছি 13.4। আমরা জাস্ট রিয়াকশন ফোর্স বাইর করার কথা ছিল এইখানে, আমরা রিয়াকশন ফোর্স বাইর করছি, হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড একটা স্ট্রাকচারে যাই। এটা আমরা ভ্যালুটা দেই নাই, এটা মোস্ট প্রবাবলি 7 ফিট ছিল আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, স্যার আগেরটাতে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওখানে যে আমরা এ পয়েন্টে মোমেন্ট থেকে যে এটা নিছি স্যার, ওটা 60 ডিগ্রি, এটা কিভাবে বুঝবো স্যার? এটা এ দেয়া পয়েন্ট, আছে তো 60 ডিগ্রি। স্যার এ পয়েন্টে ডিগ্রিটা। আমি তো এ পয়েন্টে ডিগ্রির কথা বলি নাই, আমি বলছি এই যে 60 ডিগ্রি ফোর্সটা আছে, এটার একটা কম্পোনেন্ট যাবে এক্স ডিরেকশন বরাবর, একটা কম্পোনেন্ট যাবে ওয়াই ডিরেকশন বরাবর। এক্স ডিরেকশন বরাবর যে ফোর্সটা যাবে সেটা হচ্ছে 60 cos 60, সরি। আর ওয়াই ডিরেকশন বরাবর যে ফোর্সটা যাবে সেটা হচ্ছে 60 sin 60। স্যার এটা হচ্ছে ডিস্টেন্সটা 10 ফিট ফোর্সের হবে। ভ্যালু। জি স্যার। যখন আপনি বলতেছেন যে আপনি এই ফোর্সটার জন্য মোমেন্ট নিচ্ছেন 60 sin 60, এটা তো এই বরাবর কাজ করতেছে, তাহলে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটুকু? এতটুকু না? জি স্যার, 10 ফিট। 10 ফিট। কিন্তু আমি যখন এই ফোর্সটার কথা বলতেছি, এই ফোর্সটা কোথায় কাজ করতেছে? এই বরাবর কাজ করতেছে না? হ্যাঁ। যার কারণে এই ডিস্টেন্স নাই। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? অবশ্যই ডিস্টেন্স আছে, এখানে বলে দেয়া আছে 1 ফিট, না বলা থাকলে ডিস্টেন্স নাই। এই কারণে এখানে 1 ফিট ধরা হয়েছে। এই যে দেখেন, এখানে 1 ফিট ধরা হয়েছে। ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক শুরু করি। আমরা এখানে আরেকটু কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার দিছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনারা এই স্লোপ টোপ থেকে কনভার্সন কেমনে করে এটা শিখছেন না মেকানিক্সে? স্লোপ থেকে কিভাবে কম্পোনেন্টে ভাগ করা যায়? জি স্যার। ধরেন আমি এরকম দিলাম, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা কত? √3² + 2², কত আসে ভ্যালু দেখেন তো? √13 স্যার, √13। √13 মানে কত? 3.61। আচ্ছা, 3.61। ওকে। জি আচ্ছা, তাইলে আমরা যদি এখন এই ফোর্সটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে চাই, তাইলে আমাদের কিভাবে কিভাবে ভাগ করতে পারবো আমরা? অ্যাঙ্গেল দিয়ে না, অ্যাঙ্গেল ছাড়া কিভাবে ভাগ করা যায়? 2/3.61। আচ্ছা, আমি আরেকবার বলে দেই, যা বলছেন ঠিকই বলছেন হয়তো। আমি একটু, এইখানে ধরেন ফোর্সটার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেই বরাবর ভাগ করব, আমরা কোন বরাবর ভাগ করতেছি? এক্স ডিরেকশন বরাবর না? এক্স ডিরেকশন বরাবর যদি ভাগ করি, আমরা কি করব? প্রথমে লোডটা লিখবো, লোডটার ভ্যালু কত? 10 কিপ। 10। জি স্যার। এরপর লোডটা আছে কোন বরাবর? লোডটা কি এই ডিরেকশন বরাবর আছে না ইনক্লাইন্ড অ্যাক্সিস বরাবর আছে না? জি স্যার। জি স্যার। এই ইনক্লাইন্ড ডাইমেনশন কত স্লোপের? 3.61 স্যার। 3.61 দিয়ে ভাগ দিব, আর গুণ করব হচ্ছে যেই ডিরেকশন বরাবর আমি ভাগ করতেছি। কোন ডিরেকশন বরাবর ভাগ করতেছিলাম? ডিরেকশন হরিজন্টাল 3 হ্যাঁ, বরাবর তাহলে স্যার। এটার ভ্যালু কত? 3 হবে স্যার।
3। সিমিলারলি এইটা ভাগ করব কিভাবে? আমরা যেই লোডটা আছে সেটা লিখলাম 10। লোডটা কোন বরাবর আছে? 3.61। জি স্যার। আর কোন বরাবর ভাগ করতেছি? এই ডিরেকশন বরাবর। টু বরাবর, জি স্যার। এইভাবে করে আমরা স্লোপ দিয়েও ভাগ করে নিতে পারি। এটা মাচ মোর ইজিয়ার দেন আপনাদের অ্যাঙ্গেলের কথা যদি বলেন। আচ্ছা, এখন দেখেন আমরা সলভ করার চেষ্টা করি। চেষ্টা করার জন্য আমাদের প্রথমে রিয়াকশন ফোর্স বের করার জন্য আমরা দেখতেছি এখানে স্লোপ দেয়া আছে। যেহেতু এইটার স্লোপ, আপনারা মেকানিক্সে পড়ার কথা, কোনো একটা সারফেসের স্লোপ যদি একটা হয়, ওই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনের স্লোপ কি হয়? লম্বা হয়ে যায়। এই যে এই স্লোপটা ধরেন 2, এটা 3, তাহলে এই স্লোপ কত হবে? জাস্ট উল্টায় যাবে, এটা 3 হবে, এটা 2 হবে। উপর 2 হবে, নিচে 3 হবে। জি স্যার। হ্যাঁ, জাস্ট উল্টায় যাবে যদি পারপেন্ডিকুলার ডিরেকশন হয়। সো আপনাদের পরীক্ষায় যদি একটা দেয়া থাকে, আরেকটা কিন্তু আপনাদের বের করে নিতে হবে। এখানে আমি করে দেখায় দিছি, এই যে 3, এটা 4, এটার লম্ব ডিরেকশন জন্য নিচে হয়েছে 3, এখানে হয়েছে 4, আর এটা হচ্ছে √3² + 4² করার পরে আসছে হচ্ছে 5। 5। আচ্ছা, তাইলে আমরা স্লোপ গুলা জানলাম। এই যে ভ্যালু গুলা, এই যে নীল কালার দিয়ে ভ্যালু, এগুলো কিন্তু রেজাল্টেন্ট ভ্যালু, এগুলা কিন্তু ডায়াগ্রামে ছিল না। এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বানাইছি, মানে লিখে রাখছি। তাইলে আসেন আমরা একটা শুরু করি। এইখানে আর এ এক্স কি থাকবে? হুম। স্যার আর এ এক্স তো আগেই বের করছি না স্যার? না, এইখানে এটা তো আরেকটা অঙ্ক। ও আচ্ছা, হ্যাঁ স্যার। এখানে কি আর এ এক্স থাকবে? এটা রোলার সাপোর্ট। স্যার চিন্তা করেন। রোলার সাপোর্ট স্যার রোলার ভার্টিক্যাল। স্যার ভার্টিক্যাল ফোর্স থাকবে স্যার, এটা আর এক্স থাকবে না তো? আচ্ছা, একটু বুঝার চেষ্টা করেন। রোলার সাপোর্ট আছে ঠিক আছে, কিন্তু রোলার সাপোর্টে সবসময় সাপোর্ট বা সারফেসের পারপেন্ডিকুলারে ও রিয়াকশনটা দেয়। এইভাবে থাকলে এইভাবে, যদি এই জায়গায় রোলার থাকে তাহলে এইভাবে। এখন আমার তো ইনক্লাইন্ড ফোর্স আছে রোলারে, তাই না? এই বরাবর যাচ্ছে না রোলারটা? জি স্যার। জি স্যার। এই যে ফোর্সটা, এইটা হচ্ছে আর, বা আর এ, রিয়াকশন এট এ। এই ফোর্সটা তো সোজা ফোর্স না, ওয়াই ডিরেকশনে না, অথবা এক্স ডিরেকশনে না। এটা কোনো ডিরেকশনে এক্স বা ওয়াই কোনো পারফেক্টলি কোনো ডিরেকশনের সাথে ম্যাচ করে? না স্যার। না স্যার। তাইলে কি এইটাকে আমি কম্পোনেন্টে ভাগ করতে পারবো না? জি স্যার। এটার তো দুইটা কম্পোনেন্টই থাকবে। হ্যাঁ, তো দুটো যখন কম্পোনেন্ট। দেখতেছেন রোলার সাপোর্ট কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, দেখে আবার কনফিউজড হয়ে যায় না। এটা যেহেতু ইনক্লাইন্ড আছে, তাই ইনক্লাইন্ড কারণে এরকম হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা মোমেন্ট নিচ্ছি, মোমেন্ট নিতেছি। মোমেন্ট এট এ ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, মোমেন্ট এট এ ইজ ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে আমরা আর এর জন্য কোনো কিছু পাবো না, এইখানে কোনো ভ্যালু পাবো না। কাটা। কই পাবো? এই জায়গায় পাবো। এই জায়গায় যে পাবো, এই জায়গায় পাওয়ার জন্য কি আসতেছে আমাদের? আরবি এক্স আর আরবি ওয়াই। কিন্তু আরবি এক্স আমাদের তো এখানে কোনো থিকনেস টিকনেস দেয়া নাই, কোনো ডিস্টেন্স নাই, আরবি এক্স এর কোনো ভ্যালু পাবো না, পাবো খালি আরবি ওয়াই। আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরতেছি, -RBY × 30। বুঝতে পারছেন কতটুকু ডিস্টেন্সে আছে আরবি ওয়াই? 30 ডিস্টেন্সে। জি স্যার। আচ্ছা, তারপর কি আছে দেখেন। এইখানে এই যে ফোর্সটা আছে, এইটার দুইটা কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট দেখেন? একটা হচ্ছে এই কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট কি? ফোর্সটার ভ্যালু হচ্ছে 100,
আছে 5 বরাবর, ভাগ করছি 4 বরাবর, আগে যেভাবে বুঝাইলাম। ফোর্সটার ভ্যালু আছে 100, আছে 5 বরাবর, আমরা কম্পোনেন্টে নিছি 3 বরাবর, এই কারণে এইভাবে করে কম্পোনেন্ট গুলা বের করা হয়েছে। এখন ওয়াই ডিরেকশনে যখন ফোর্সটা আমি নিচ্ছি, এই যে ওয়াই ডিরেকশনের ফোর্স, এই ফোর্সটা এই বরাবর কাজ করতেছে, তাই না? এই বরাবর ডিস্টেন্স কত? 40। এখানে 30 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 40। এটা কি ক্লকওয়াইজ বরাবর দিচ্ছে, তার মানে পজিটিভ। 60 × 40। তারপর এক্স ডিরেকশন বরাবর যেটা আছে 80, এটা কত দূরত্বে আছে? এখানে 7 দিছিলাম, মুছে গেছে মনে হয়। আচ্ছা, 7। তাইলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর রোটেশন দিচ্ছিল, তাই 80 × 7। আচ্ছা, প্লাস এই যে যে ইউডিএলটা কাজ করতেছে, এই ইউডিএলটার একটা রেজাল্টেন্ট আছে। রেজাল্টেন্টটা কোথায় কাজ করবে? ইউডিএলটার ঠিক মাঝখানে। কোথায়? 15 ডিস্টেন্সে কাজ করবে, করলো। আর ইউডিএল এর ভ্যালু কত? 5 × 30 ইজ ইকুয়ালস টু 150। আমি যদি ইজ ইকুয়ালস টু 0 দেই, তাইলে আমার টোটালটা সলভ করলে আর বিওয়াই এর ভ্যালু বের হয়ে আসতেছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার এই যে 5 কিউবেরটা স্যার 5 × 30 গুণন হ্যাঁ, 15 হইতো স্যার। ও 5 হ্যাঁ ইন্টু তাই 30 হচ্ছে 150। এটা জি স্যার, হচ্ছে হ্যাঁ লোডের তাই ভ্যালু, আর 15 হচ্ছে কোন জায়গায় কাজ করতেছে। একবারে জি কাজ স্যার, হ্যাঁ ঠিক আছে? স্যার জি স্যার স্যার বুঝতে 80 হ্যাঁ, পারছি। গুণ বলেন। 7, স্যার 80 × 7 এটা একটু আপনি বুঝে দেন স্যার। এই যে 80টা হচ্ছে এইটা, জি জি জি, লোড। আর 7 হচ্ছে ডিস্টেন্স। স্যার ওই যে 10 × 3 × 5 ভাগ 5, ওইটা স্যার একটু আসলে গুলাই ফেলছি স্যার। ফার্স্টে লিখবেন লোডটা। লোডের ভ্যালু কত ছিল? 10 না তো 100। জি স্যার, হ্যাঁ 100 স্যার। লোডের ভ্যালু 100। এইটাকে আপনি ভাগ করবেন কোন বরাবর এই 100 লোডটা আছে। কোন 5 বরাবর বরাবর, আছে? 5 বরাবর, 5 মানে বরাবর। অতিভুজ বরাবর। 5 বরাবর, জি স্যার, হ্যাঁ। আর তারপর গুণ করবেন হচ্ছে কোন বরাবর আপনি নিতে চাচ্ছেন। আপনি যদি ওয়াই ডিরেকশনে ভাগ করতে চান, তাইলে 3 বরাবর নিতে চাচ্ছেন, জি স্যার, তাহলে 3 দ্বারা এইভাবে গুণ। আসছে। আর হ্যাঁ, যদি আপনি যখন এক্স এ নিতে চাচ্ছেন, তখন 4 বরাবর নিতে চাচ্ছেন, তাই 4 দ্বারা গুণ হয়েছে। জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর আমরা সামেশন অফ এফ ওয়াই করছি। এফ ওয়াইটাও আপনারা না বুঝার কিছু নাই। আর এ ওয়াই আমরা পাইছিলাম। আচ্ছা, আর এ ওয়াই পাইছি আমরা, আর বি ওয়াই জানি। যোগ বিয়োগ করে -150 হচ্ছে এইটার জন্য, আর হচ্ছে 60 হচ্ছে এইখানে আছে। এগুলো সব যোগ বিয়োগ করলাম, করার পরে আমরা আর এ ওয়াই এর ভ্যালু পাইলাম। আর এ ওয়াই এর ভ্যালু পাওয়ার পরে আর এ এর ভ্যালু আমরা ওই ইকুয়েশন দিয়ে বাইর করছি। আমরা যদি এই ইকুয়েশনটায় যাই, তাহলে আমরা আর এ ওয়াই ইজ ইকাল টু কি লিখতে পারি? ফোর্স আছে কি আর এ, কোন বরাবর আছে? 5 বরাবর স্যার। 5 বরাবর। আমি ওয়াই বরাবর যদি নেই, কোন বরাবর নিব? তাহলে স্যার নিবেন 3। 4 না, 4 ওই 4 বরাবর 4। বরাবর। 4 স্যার, ওইটাই 4। লিখছে। এই যে ওই ইকুয়েশনটাকে সাজায় গোছায় হচ্ছে আরেকটা উল্টায় গেছে আর কি। তো আর এ ওয়াই এর ভ্যালু আমরা পাইলাম। তাহলে আর এ এর ভ্যালু যদি জানি, আর এ এর ভ্যালু জানার পরে আর এ এক্স এ কম্পোনেন্টে ভাগ করে নিছি। নেয়ার পরে আমরা সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই যদি করি, এফ ওয়াই আগেই করছি, এফ এক্স যদি করি, তাইলে আমাদের আর বি এক্স এর ভ্যালু পাইলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার।
স্যার বুঝতে পারছি, স্যার একটু স্ক্রিনশট মারি, স্যার একটু পুরোপুরি দেখা দেখা যাচ্ছে না। আর একটু স্যার ছোট করেন স্যার, থ্যাংক ইউ স্যার। ছোট করে দিছি, কিন্তু এই স্ক্রিনশট নিয়ে আপনি কি বুঝবেন আমি আসলে জানি না। স্যার পিডিএফটা স্যার আমাদের দিবেন না? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, অবশ্যই লেকচার নোটের পিডিএফ দিয়ে দিব, স্যার টেনশনের কিছু নাই। এটাও সিমিলারলি করছে, এটা সিমিলারলি করছে জন্য আমি আর দেখাইলাম না, এটা দেখলেই আপনারা বুঝে যাওয়ার কথা। এখানে আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পলে দেখেন আমাদের লিংক করা আছে, দুইটা বিমের কথা বলা আছে, ঠিক আছে। এখন আমি যতটুকু পারছি ক্লিয়ারলি আঁকার চেষ্টা করছি, তারপরও বুঝাই দেই। আচ্ছা, আমরা প্রথমে এই যে টোটাল যে বিমটা, আমরা এই লাল সার্কেল ছাড়া চিন্তা করি, ঠিক আছে। লাল সার্কেল গুলো আমি দেখাইছি ফ্রি বডি ডায়াগ্রাম বোঝানোর জন্য। আচ্ছা, লাল সার্কেল ছাড়া যদি আমরা চিন্তা করি, তাইলে আমরা প্রথমে এই যে একটা বিম দেখতেছি, একটা ইউডিএল আছে, একটা বিম দেখতেছি এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এই দুইটা বিম আমরা পাচ্ছি। এই দুইটা বিম আমরা পাওয়ার পরে আমরা দুইটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম 1, একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম 2। ফ্রি বডি ডায়াগ্রাম 2 তে আমরা এই জায়গাটায় কেটে নিছি, এই বিমটাকে কেটে নিছি। আর ফ্রি বডি ডায়াগ্রাম 1 এ আমরা এই জায়গাটায় কেটে নিছি। আচ্ছা, কেটে নিলাম। এখন কেটে নিয়ে আমরা কি করতে পারি সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। এখন আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম 1 আঁকার চেষ্টা করি, সামেশন অফ মোমেন্টস অ্যাবাউট, ফ্রি বডি ডায়াগ্রাম 2 দিয়ে শুরু করি, এখানে 2 দিয়েই শুরু করছি আমি, সরি। আচ্ছা, সামেশন অফ মোমেন্টস অ্যাবাউট পয়েন্ট ই, আমরা ই পয়েন্টে একটা মোমেন্ট নিতে চাচ্ছি। ই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, তাইলে আমাদের কি আসবে, আমাদের আলটিমেটলি কি কি আসবে বলেন। স্যার ইউডিএল আসবে স্যার, আর ডি পয়েন্টে একটা রিয়াকশন আসবে স্যার। এক সেকেন্ড দাঁড়ান, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিব। যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা এখন ই পয়েন্টে একটা মোমেন্ট নিচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? जी सर। জি স্যার। আচ্ছা, আহ ই পয়েন্টে যদি আমরা প্রথমে মোমেন্ট নেই, ফ্রি বডি ডায়াগ্রাম 2, ফ্রি বডি ডায়াগ্রাম 2 মানে কি, এই অংশটা, তাই না? এখন এই অংশটা, ও আচ্ছা, এইখানে একটা জিনিস আমি হয়তো আঁকার সময় ভুল করছি, এটা একটা হিঞ্জ সাপোর্ট হবে, নাহলে এটা ডিটারমাইন করতে পারবেন না, পসিবল না, কারণ আননোন বেশি হয়ে যাবে। আচ্ছা, এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা নিলাম, ফ্রি বডি ডায়াগ্রামে আমরা কি করব, আমরা ই পয়েন্টে একটা মোমেন্ট নিব, মানে এইখানে মোমেন্ট নিচ্ছি, তার মানে আর ই ওয়াই আর আর ই এক্স এই দুটার কোনো কম্পোনেন্ট থাকবে? ना सर। থাকবে না। তাইলে আমরা যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, মোমেন্টের একটা কম্পোনেন্ট থাকবে এইটার জন্য, কোথায় কাজ করতেছে, এটার হাফে, হাফ মানে হইতেছে এই টোটালটা 80 মানে 40-এ, 4 8 32, তাহলে 320 কি, 40 আছে এখানে, ভুল হয়েছে, এখানে 4 হবে। আচ্ছা, 320 ইন্টু 80-র অর্ধেক মানে 40 মাইনাস আর ডি ওয়াই, আমরা যদি এটা চিন্তা করি যে এই বরাবর কাজ করতেছে, তাইলে এই বরাবর না ধরে আমরা নিচ বরাবরও ধরতে পারি, একই দিকে ধরতে পারি, যেদিকেই ধরবো সাইনের উপর ডিপেন্ড করবে। এইখানে আমি আসলে নিচ বরাবর ধরে করছিলাম আর কি, ডিরেকশন উল্টা ধরে করছিলাম। তো তখন হচ্ছে এটাও যখন নিচে ধরছি তখন মাইনাস আসছে, কারণ কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছিল। আর ডিওয়াই ইন্টু 80 ইজ ইকুয়ালস টু 0, আর ডিওয়াই ইন্টু 80 ইজ ইকুয়ালস টু 0, সলভ করলে আমাদের আর ডিওয়াই এর ভ্যালু আসতেছে 160। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার না স্যার। মোমেন্ট বের করাটা যদি আরেকবার বলতেন। আপনি এইখানে এখানে হিঞ্জ হবে, কিন্তু আমি এখানে নোটটা আপনাদেরকে দেওয়ার সময় ঠিক করে দিব, কারণ এটা হিঞ্জ না হলে ডিটারমিনেট স্ট্রাকচার থাকে না। আচ্ছা,
আহ আমরা যেটা করছি সেটা হচ্ছে এইখানকার টোটাল লোড, এটা তো 4 কিপ/ফিট, তাইলে 4 × 80 ইজ ইকুয়ালস টু 320। কাজ করবে কোথায়? এইখান থেকে এটার টোটাল স্প্যানের মাঝখানে, মানে 80-র মাঝখানে, মানে 40-এ। তাইলে এটা যদি ক্লকওয়াইজ যদি আমরা পজিটিভ ধরি, এটা কি ক্লকওয়াইজ দিচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে? ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ ইন্টু 40। আচ্ছা, আর আর ডি ওয়াই, মানে এই যে ডি পয়েন্টে যে লিঙ্কটা আছে, এটার যে রিয়াকশন ফোর্সটা আসবে, এটা কোথায় পাবো আমরা? এটা যদি আমরা নিচের দিকে ধরি, আমি নিচের দিকে ধরে ভ্যালুটা বের করার চেষ্টা করছিলাম আর কি, তাহলে এটাও তো অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। মাইনাস আর ডিওয়াই কত ডিস্টেন্সে আছে? এই টোটাল ডিস্টেন্সটা 80 ইজ ইকুয়ালস টু 0। জি স্যার। আচ্ছা, এইটা যদি 0 হয় তাহলে কি হইলো? আমাদের আর ডিওয়াই এর ভ্যালু বের হয়ে গেল। এখন আর ডিওয়াই এর ভ্যালু যদি বের হয়ে যায়, তাহলে আর ইওয়াই এর ভ্যালু কেমনে বের করব? হুম, টোটাল লোড মাইনাস আর ডিওয়াই। আমি তো এই যে এইটা তো আমি আলাদা করে নিয়েই আসছি, এটা আমার ফ্রি বডি ডায়াগ্রাম। তার মানে আমি এইখানে কতটা কাজ করতেছে আমি জানি, জানি তো নাকি? জি স্যার। জি স্যার। আমি যদি জানি জি এইখানে স্যার, কতটা একশো কাজ ষাট ফিট। করতেছে, এইখানে কতটা কাজ করতেছে, এটা তো আমি জানি। তাইলে আমি যদি সামেশন অফ এফ ওয়াই করি, জি স্যার, স্যামসাং এফআই করলে। আর ইওয়াই আসবে না, বেরোবে না আমার? জি স্যার। হবে। সামেশন অফ এফ ওয়াই করি, এই যে সামেশন অফ এফ ওয়াই করছে, আর ইওয়াই এর ভ্যালু বেরোইছে। আর যেহেতু এই বরাবর কোনো এক্স এর কোনো কম্পোনেন্টই নাই, কোনো ইনক্লাইন্ড ফোর্স আছে? নাই। কোনো হরাইজন্টাল ফোর্স আছে? নাই। তার মানে আলটিমেটলি এখানে ই এক্স এর কোনো কম্পোনেন্ট পাবেন না, মানে এক্স বরাবর কোনো রিয়াকশন থাকবে না। ঠিক আছে? জিরো। আচ্ছা, তাইলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম 2 সলভ করলাম। এখন ফ্রি বডি ডায়াগ্রাম 1 সলভ করব। ফ্রি বডি ডায়াগ্রাম 1 যদি সলভ করতে চাই, 1 সলভ করার জন্য আমার কি করতে হবে? 1 সলভ করার জন্য আমার করতে হবে হচ্ছে এইটা। এখন 1 সলভ করতে আমার টোটাল 1টা আমি নিলাম। এই যে 1টা, এইটা সলভ করার যখন আমি চেষ্টা করব, তখন আমি কি করব? দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা এইখান থেকে যদি এইভাবে দেখি, তাইলে আমাদের হয়তো দেখতে একটু সুবিধা হয়। হ্যাঁ, আরেকটু বড় করতে পারবো, আরেকটু বড় করা যাবে। যাবে, হ্যাঁ। দেখেন, ফ্রি বডি ডায়াগ্রাম 1-এ নিলাম মোমেন্টস অ্যাবাউট এম এ। এ পয়েন্টে আমি একটা মোমেন্ট নিব। এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, নিলে আমার এইটার কোনো কম্পোনেন্ট থাকবে না, এইটার কোনো কম্পোনেন্ট থাকবে না, থাকলো না। আচ্ছা, তাইলে আমার কিসের কম্পোনেন্ট থাকবে? 120 কিপ যেটা আছে এটার কম্পোনেন্ট থাকবে। জি স্যার। থাকবে তো নাকি? জি স্যার, থাকবে। ক্লক ওয়াইজ তাই পজিটিভ 120 × 20। আর বিওয়াই থাকবে। আর বিওয়াই এর একটা কম্পোনেন্ট থাকবে আর ডি 120 × 60। এই যে সি তে যে কম্পোনেন্টটা আসবে, এই সি এর কম্পোনেন্টটা থাকবে আর সি ওয়াই ইন্টু 90। তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আপনি যদি আর সি ওয়াই ইন্টু 90-র কথা চিন্তা করেন, আমাদের প্রথমে এই জায়গাটায় যাইতে হবে। দেখেন, আমি চিন্তা করছিলাম এই যে এইখানে রিয়াকশন ফোর্সটা, এই যে রিয়াকশন ফোর্সটা, এই রিয়াকশন ফোর্সটা কত ছিল? 160। জি স্যার। এটা কি আপওয়ার্ড ছিল? জি। তাইলে এতটুকু যে কাটছি, এইখানে যদি আপওয়ার্ড একটা ফোর্স থাকে, এইখানে নিশ্চয়ই একটা ডাউনওয়ার্ড ফোর্স আছে, নাইলে তো এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, থাকবে? না না জি স্যার। না স্যার। স্যার। তাইলে এটা কি 160 ডাউনওয়ার্ড? ডান। এখন এইখানে যে কাইটা নিয়ে নিচেরটা আপনি নিছেন, নিচে নিশ্চয়ই উপরের দিকে একটা আপওয়ার্ড ফোর্স আছে, জি। নাইলে তো এইটাও ইকুইলিব্রিয়ামে থাকবে না, থাকবে?
না স্যার। না এই লোডটার ইকুইলিব্রিয়াম আলটিমেটলি কোথায় পড়তেছে? এই জায়গাটাতে, কি আর পয়েন্টে? সি ওয়াই, তাই তো নাকি? জি স্যার। জি কোথায় আসতেছে এটা? ডাউনওয়ার্ড, তাই না? জি স্যার। জি এই কারণে আমরা যখন আর সি ওয়াই দিয়ে গুণ দিছি, ডাউনওয়ার্ড হইলে কি হয়? ক্লকওয়াইজ আসতেছে না? ক্লকওয়াইজ পজিটিভ ধরে আমরা করতেছিলাম না? এই কারণে আমরা পজিটিভ ধরছি সামনে। বুঝতে পারছেন? জি স্যার। আমরা সলভ করলে আর বি ওয়াই এর ভ্যালু আসছে 280, তারপর সামেশন অফ এফ ওয়াই করলে আর এ ওয়াই এর ভ্যালু আপনি পাবেন, আর সামেশন অফ এফ এক্স করলে আর এ এক্স এর ভ্যালু আপনি পাবেন। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। স্যার। যতটুকু বুঝাইছি ততটুকু বুঝছেন? কিভাবে করছি এটা মাথায় রাখাটা বেশি জরুরি। ঠিক আছে? তাইলে হচ্ছে আপনাদের মানে আলটিমেটলি কি বলে, যে কোনো স্ট্রাকচার দিলেই সলভ করতে পারবেন। মানে কিসের পর কি করতেছি, কেন করতেছি, এই লজিক গুলো আপনাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা দেখি। এটা আরেকটু কমপ্লিকেটেড অঙ্ক। এই অঙ্কটা দেখলে আমরা আসলে আরেকটু ভালো বুঝবো। এই কারণে হইতেছে আমরা দেখার চেষ্টা করি। এইটা দিয়েই আমরা রিয়াকশন ফোর্স বাইর করার ব্যাপারটা শেষ করব এবং আপনাদের আজকের ক্লাসটা শেষ করব। দেখেন, এইখানে একটা ফ্রেম আছে। আমরা এতক্ষণ ধরে বিম অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম, এখন আমরা একটা ফ্রেম অ্যানালাইসিস করব। এইখানে একটা ফ্রেম আছে। ফ্রেম থাকলে কি হচ্ছে? ফ্রেমের মধ্যে কি কি থাকবে? বিম থাকবে, কলাম থাকবে, তাই তো? নাকি? জি স্যার। দেখেন, এখন বিম আছে, কলাম আছে, সবই ঠিক আছে, বুঝতে পারছি। আমরা একটু চেষ্টা করি যে আমরা কিভাবে কি হিসাব করব, নিকাশ করব, এই চিন্তা করতে হবে। এইখানে একটা ইউডিএল আছে। এইটা আমাদের একটা ইউডিএল। এইখানে আমাদের একটা কনসেন্ট্রেটেড লোড আছে, আর সাথে কি আছে? ইউভিএল আছে, ইউনিফর্মলি ভ্যারিইং লোড। কোথায় আছে? কলামটার মধ্যে আছে। ঠিক আছে? ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, ইউনিফর্মলি ভ্যারিইং লোড আছে কলামটার মধ্যে, কোনো সমস্যা নাই। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের রিয়াকশন গুলা বের করতে হবে। আমরা যে কোনো একটা সাপোর্টে যদি মোমেন্ট নেই, তাহলে আমরা আরেকটা সাপোর্টের রিয়াকশন পাবো। আমরা প্রথমে আর এ এক্স দিয়ে শুরু করছি। তাইলে এটার কোনো কম্পোনেন্ট পাবো না, এটার কোনো কম্পোনেন্ট পাবো না, আর এ দিয়ে শুরু করছি, আর এ এক্স না। এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এই লোডটার ভ্যালু বের করতে হবে না? এই যে এই ট্রায়াঙ্গুলার যে লোডটার ভ্যালু, তাই তো বের করতে হবে তো নাকি? জি স্যার। এই লোডের ভ্যালু কত? ট্রায়াঙ্গেলের এরিয়া 0.5 ইন্টু ভূমি। ভূমি কত? 10 ইন্টু উচ্চতা কত? স্যার 12। স্যার 3/2। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার এই যে এইটা উচ্চতা। এইটার ভ্যালু কত? 16 ফিট। এইখানে যদি আপনি ট্রায়াঙ্গেল বানান, 16 ফিট না। এইটা হচ্ছে 16, এইটা হচ্ছে 12, এইটার ভ্যালু কত? √16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 20 হওয়ার কথা। জি স্যার 20। তাইলে এই উচ্চতাটার ভ্যালু কত? 20। 20 না? কেমনে জি বের স্যার। করছি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো তাইলে কত আসলো? 20। তাইলে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হইতেছে 100। এই টোটাল লোডটার ভ্যালু হচ্ছে 100। কোনটার ভ্যালু? এই যে এইটার ভ্যালু। ঠিক আছে?
জি এখন স্যার। এইটাকে যখন আমি কম্পোনেন্টে ভাগ করছি, একটা আসছে 80, একটা আসছে 60। কিভাবে কম্পোনেন্টে ভাগ করছি এটা আগের ম্যাচেও দেখাইছি, নতুন করে দেখানোর কিছু নাই। এইটার স্লোপটা দেয়া ছিল, এইটার যে স্লোপটা দেয়া ছিল এটার স্লোপটা তার ঠিক উল্টাই গেছে, এতটুকু মনে রাখবেন। আচ্ছা, তাইলে হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, তাইলে দেখেন আমরা যদি করি সামেশন অফ এম, কি বলে, সামেশন অফ এম এ ইজ ইকুয়ালস টু জিরো। সামেশন অফ এম এ ইজ ইকুয়ালস টু জিরো যদি হয়, তাইলে আমাদের কি করতে হবে দেখেন। আমাদের প্রথমে হচ্ছে 100 হচ্ছে লোডের ভ্যালু, এইখানের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, এই ডিস্টেন্সটা কত? স্যার 20। টোটালটা 20, এইটা কত? 1/3 স্যার, ওয়ান থার্ড 1/3 স্যার, বিশের ওয়ান ওয়ান থার্ড। থার্ড। 1/3 অফ 20। জি স্যার। জি স্যার। এই যে, জি স্যার, ভূমি থেকে উপর দিকে গেলে 1/3। হ্যাঁ, আর এইখানে যে 100 লোডটা আছে এটা কত ডিস্টেন্সে আছে? 12 প্লাস 10, 22, হুম। প্লাস এই যে টোটাল লোডটা, এইটার ভ্যালু কত? 12, 22, কোথায় গেল, ভুলে গেলাম তো। আচ্ছা, এখানে ভুল লেখা আছে, এখানে 120 হবে। আচ্ছা, কোন পর্যন্ত করছিলাম আমরা? হ্যাঁ, 22 পর্যন্ত না। এখন দেখেন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের যে লোডটা এইটা কাজ করতেছে কোথায়, সেইটা আমাদের জানতে হবে। এই যে এই টোটাল জায়গাটার ডিস্টেন্স কত? 24। 15 আর 9, 24। এইটা কত দূরত্বে কাজ করতেছে? এই জায়গা থেকে 12 ডিস্টেন্সে না? জি স্যার। জি স্যার। হুম, কাজ করতেছে 12 ডিস্টেন্সে। এতটুকু তো ক্লিয়ার, আর তো কোনো প্রবলেম নাই। তাইলে দেখেন আমার এই লোডটার জন্য ডিস্টেন্স কত? লোডের ভ্যালু হচ্ছে 120 ইন্টু 12 প্লাস 10, 22 প্লাস 12 ইজিক্যাল টু কত? 34। 22 প্লাস 12 ইজিক্যাল টু 34। মিলছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন চিন্তা করতেছি যে আর বি ওয়াই, এটা আর বি ওয়াই হবে, লেখার সময় ভুল হয়েছে, ঠিক করে দিতে হবে। আচ্ছা, আর বি ওয়াই ইজ ইকুয়ালস টু কত? আর বি ওয়াই ইন্টু কত হবে? 12, 10, 22 আর 15 কত? 37 ইজ ইকুয়ালস টু জিরো। সলভ করলে আমাদের আর বি ওয়াই এর ভ্যালু চলে আসতেছে, আসছে। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আমরা আর বি ওয়াই পাইছি, এখন আমরা সামেশন অফ এফ এক্স করলে আর এ ওয়াই পাবো। সামেশন অফ এফ এক্স করা তো খুব বেশি কঠিন কিছু না, আপনারা সামেশন অফ এফ এক্স করতে পারবেন। এফ এক্স করার জন্যই আসলে আমাদের ওই 60টা বের করতে হয়েছিল। সরি, সামেশন অফ এফ এক্স না, সামেশন অফ এফ ওয়াই করলে আমরা আর এ ওয়াই পাবো, আর সামেশন অফ এফ এক্স করলে আর এ এক্স পাবো। আর আর এ এক্স তো আসলে স্ট্রেট ফরওয়ার্ড, কারণ আর এ এক্স এর জন্য একটাই কম্পোনেন্ট ছিল এক্স এর। তো সামেশন অফ এফ ওয়াই এর জন্য আমরা চেষ্টা করি, আমরা আর এ ওয়াই ধরলাম, এইটা নিচের দিকে কাজ করতেছে 60 মাইনাস 60, 100 নিচের দিকে কাজ করতেছে। এইখানে যে 120 আছে এটা নিচের দিকে কাজ করতেছে। আর এইখানে যে রিয়াকশন ফোর্স আমরা বাইর করলাম 187.75, এটা উপরের দিকে কাজ করতেছে। এই সবগুলা যদি যোগ বিয়োগ করি তাইলে আমাদের আসতেছে হচ্ছে আর এ ওয়াই ইজিক্যাল টু 92.25। আর সামেশন অফ এফ এক্স করলে একটাই যেহেতু এক্স বরাবর আছে, সেটা হচ্ছে 80 আসতেছে। ক্লিয়ার? জি স্যার। ধরছিলাম ডান দিকে, পরে আবার বাম দিকে আসলো স্যার। কোনটা বুঝি নাই। ও মাইনাস আসছে, ঠিক আছে। জি স্যার, বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছি। নেগেটিভই আসবে, খুবই স্বাভাবিক।
1 সেকেন্ড হোল্ড করেন, আমার মনে হয় একটা কল দিচ্ছে কোনো স্টুডেন্ট। না, সয়েল টেস্ট করে কিছু গেছেন উনি না হ্যাঁ, সয়েল টেস্ট করে কি আমাদের এরকম কিছু, আমি যে লেকচার নোটটা দিছি সেই লেকচার নোটের মধ্যে আপনাদের আরো কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো দেখে নিবেন। এই টাইপের স্ট্রাকচার সলভ না আপনাদের ডিজাইন কোনো আবার পরীক্ষায় সয়েল আসতে টেস্ট করে পারে। নাকি? ঠিক আছে, কেউ একজন মনে হয় মাইক্রোফোন অন রাখছেন, মাইক্রোফোন অফ করে রাখেন। আর কোন জিমে যান কয়টা দিন টাকাটা ব্যথাই তো কমিছে ও গেলে কমবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার ম্যামের ক্লাস স্যার আমাদের শুরু হয়ে গেছে। হ্যাঁ, জয়েন করেন, জয়েন করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। জি জি, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। বলেন। ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। স্যার আমাদের স্যার রাজশাহী ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম তো 3 জন। আপনার 2 জন এখন আপনার সাথে আছে। আমরা ওই যে আপনার তৈমুর স্যারের সাথে ক্লাস পরে জানলাম যে আপনার সাথে, এই জন্য প্রথমে একটি ক্লাস মিস হয়ে গেছে। প্রথম ক্লাসটা গত উইকে করাইছি, এটা সমস্যা হওয়ার কথা না, মানে ওইটাই, মানে অঙ্ক কোনো করানো হয়নি, লেকচার নোট দেখলে বুঝে নিতে পারবেন। যদি না বুঝেন আমাকে একটু বলে নিন, আমি দেখাই দিব।